হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি পাঁচ তরকারি, যেখানে দিয়েছি কেন্দুরি, গাজর, আলু, কাঁচা কলা, মূলো, পটল, বেগুন, কুমড়ো, লালডাঁড়ি ইত্যাদি। এগুলো দিয়ে আজকে পাঁচ তরকারি বানিয়ে নেব। তো প্রথমেই তরকারিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি সবগুলো ভাজা দেখাচ্ছি না, একটা দেখাচ্ছি। এভাবে লাল লাল করে তোমরা ভেজে নেবে। তো ভাজা হয়ে গেছে আমার, ভাজা হয়ে গেছে। এখানে যখন দেখবে কিছু খেতে ভালো লাগছে না, তখন এভাবে করে খেয়ে নেবে, তাহলে দেখবে সব সবজিও পেটে যাচ্ছে। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে সব সবজিগুলোকে এক জায়গায় ভেজে তুলে নেব। তো তারপরে এর মধ্যে তোমার যে মশলাগুলো লাগবে, আদা, রসুন, জিরে, কালো সর্ষে বা সাদা সর্ষে, তোমাদের কাছে যেটা থাকবে সেটা দেবে। আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন দিলাম। তো এগুলো ফোড়নের মধ্যে তোমরা যা দিতে ভালোবাসো তাই দেবে। তেজপাতা, চিনি, 5 ফোড়ন, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা এগুলোই দেয় সাধারণত। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে মশলাটা বললাম, ওই মশলাটা আমি আগে থেকেই করে রেখেছি। সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। তো মশলাটা একটু ভালো করে নাড়তে হবে, কেন না তো মশলার গন্ধ থাকলে তরকারিটা পুরোটাই বিচ্ছিরি লাগবে খেতে। তো সব থেকে আগে যেটা করতে হবে, আমাদের মশলার গন্ধটা মারতে হবে। তো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমাদের যে যেমন খেতে পছন্দ করো সেরকম পরিমাণ মতো লবণ, হলুদ এগুলো নিজের মতো করে দিয়ে দেবে। তারপর আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজি ভাজা যেগুলো ছিল সবগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব ভালোভাবে, মশলাটা যেন সব সবজির গায়ে লাগে। তো তারপর পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো আমি। লবণটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেরকম দেবে। কেউ হয়তো বেশি, কেউ কম খেতে পছন্দ করো, তো সেরকমভাবে দিয়ে দেবে। তারপর এটা নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে দেবে। বেশি জল দিলে এবার ভালো লাগবে না, কারণ আমাদের সবজিগুলো একটু ভাজা ভাজা হয়েই ছিল। তো যখন দেখবে এভাবে তেল বেরিয়ে আসছে, তখন জানবে যেটা হয়ে গেছে। তো তারপর নামিয়ে দেবে। ভাত দিয়ে দারুণ লাগে, ঘরোয়া পদ্ধতিতে রান্না। তো টাটা, বাই।